প্রশ্ন উঠেছে, কৃষ্ণের বাহনের নাম কি? একজন পণ্ডিত বর্গ, উনি, আমার এটা মাথায় ঢোকে না, বৈষ্ণবীয় জায়গা, বৈষ্ণবের প্রথম লক্ষণ কি? যার মধ্যে ভাষার মধ্যে বলে যাচ্ছে কি, বৈষ্ণব, বই যুক্ত উষ্ণ, উষ্ণ বৈরী যিনি, বৈষ্ণব উষ্ণ বৈরী যিনি, মানে যার মধ্যে অহংকার রূপী আগুন কিংবা গরম চাকা স্পর্শ করে না, তিনিই তো বৈষ্ণব। দর্শক, আপনাদেরকে নমস্কার। আপনারা জানেন শ্রীকৃষ্ণ একজন ভগবান ছিলেন। কেউ তাকে পরমেশ্বর বলছে, কেউ বলছে সচ্চিদানন্দ বিগ্রহ, কেউ বলছে অনাদির আদি গোবিন্দ, আবার কেউ বা শ্রীকৃষ্ণকে একেবারে পরমেশ্বর, গুরু দেবেশ্বর, জগদীশ্বর, মানে যার যেটা মনে হয় সে সেটাই বলে দেয়। এই দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় প্রশ্ন ছেড়ে দিয়েছিলেন যে আমি 3 লাখ টাকা পুরস্কার দেব যে শ্রীকৃষ্ণের বাহনের কথা বলতে পারবে। দেখুন, শ্রীকৃষ্ণের বাহন আছে কিনা সেটা নিয়ে আজকের আলোচনা। যদি পারেন আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক, এই প্রশ্নগুলি কিন্তু ইম্পর্টেন্ট, তাই এই প্রশ্নের সমাধান খুঁজে আজকে বের করবই। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন, দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের শ্রীমুখ থেকে শুনব এবং এর যথাযথ উত্তর দেওয়ারও চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করি। ঝোলা ও তো সাধু নয়, ও তো সাধু নয়, লোক দেখানো মালা ঝোলা, এ তো সাধু নয়, এ তো সাধু নয়। ও ভাই, লোক দেখানো মালা ঝোলা, ও তো সাধু নয়, ও তো সাধু নয়। ও ভাই, লোক দেখানো মালা ঝোলা, এ তো সাধু নয়, এ তো সাধু নয়। অন্তর সাদা হলে, মনটা পবিত্র হলে, তাকে সাধু কয় রে, তাকে সাধু কয়। কেমন বলছে, কৃষ্ণের বাহনের নাম কি? আমার মনে প্রশ্ন জেগেছে, কোন কৃষ্ণের বাহনের নাম তুমি জিজ্ঞাসা করছো? তুমি যে বলছো কৃষ্ণের বাহনের নাম কি, আমার মনে প্রশ্ন জেগেছে। আপনার প্রশ্ন শুনে আপনি কোন কৃষ্ণের বাহনের নামটা জিজ্ঞাসা করছেন, কই সেটা একটু খুলে বলুন। হয়ে থাকে সেই কৃষ্ণের বাহনের নাম আপনারাও শুনুন, আপনারাও শুনুন। আবার বলছি, যদি আমার সেই ভগবান কৃষ্ণ গোলকপতি, যার কোনো আকার আয়তন নেই, যার চোখ নেই, দেখে, কান নেই, শোনে, বদন নেই, খায়, কথা বলে, যাকে আকার আয়তন দিয়ে ধরা যায় না, সেই ভগবান, তার ভক্তের নাম হলো, তার বাহনের নাম হলো ভক্ত। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল, হরি বল। তাহলে ভগবানের বাহনের নাম কি? ভক্ত। মাননীয় দর্শক, আপনারা শুনলেন শ্রীকৃষ্ণের বাহন সম্পর্কে ইনি কি বললেন। এনাকে শ্রদ্ধা এবং সম্মান করি। আসলে একটা কথায় আছে না, কানার দেশে ফলি পড়া রাজা। দেখুন, যে এখনও শাস্ত্রগুলি অধ্যয়ন করেনি, 18 পুরাণ পর্যন্ত যে পড়েনি, যার গুরু এখনও তাকে পুরোপুরি জ্ঞান দেয়নি, সে কি করে শাস্ত্র জানবে? একটা কৃষ্ণ নয়, কৃষ্ণ হাজারো কৃষ্ণ, 4টা কৃষ্ণ নয়, কৃষ্ণ অনেক কৃষ্ণ। গীতায় যদি আপনি দেখেন, যদি আপনি বলেন যে গীতা শ্রীকৃষ্ণ বলেছে, তাহলে সেখানে গীতা জ্ঞানদাতার কতগুলি রূপ ছিল? সহস্র বাহু, সহস্র হাত, এবং অর্জুনকে বলেছিল, অর্জুন আমার রূপটা দেখো, আমি সর্বব্যাপী বিরাজমান আছি, সর্বদেবতার মধ্যে শ্রেষ্ঠ তিনি, এবং যতগুলি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বস্তু বা জীব আছে সবগুলির মধ্যে তিনি শ্রেষ্ঠ। তা গীতায় আমরা দেখেছি তার 1000টা রূপ, এবং তিনি ছিলেন সহস্র বাহু, অর্থাৎ 1000টা মাথা, 1000টা হাত, 1000টাও তার ঠ্যাং।
বলতে গেলে। তাহলে শ্রীকৃষ্ণকে ইনি 4টে শ্রীকৃষ্ণ বলছেন, কখনো একটা শ্রীকৃষ্ণ বলছেন। আসলে এরা মানুষকে টুপি পরাচ্ছে। এদের কাছে এই প্রশ্নের উত্তর নেই, তাই এরা মানুষকে টুপি পরাচ্ছে। ভক্তের মধ্যে এরা একদম ঠেলে দিল, মানে আপনাকে টুপি পরিয়ে দিল যে আপনারাই হচ্ছেন ওর বাহন, শ্রীকৃষ্ণের বাহন। আপনারা সবসময় ডাকবেন, স্মরণ করবেন, তাহলে আপনারাই ওর বাহন। আসলে বাস্তবে সেটা নয়। শ্রীকৃষ্ণের বাহন ছিল, কিভাবে ছিল? শ্রীকৃষ্ণ কতবার যুদ্ধ করেছিল? 17 বার তো জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করেছিল, এবং সারা জীবন অসুরদের সঙ্গে যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তারপরে তিনি নিজের ইচ্ছাকৃতভাবে বেদের হাতে মারা গেলেন। তাহলে শ্রীকৃষ্ণ এমন একজন অসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল, সেটা ছিল কামতাপুর রাজ্য, অর্থাৎ কামতাপুরে তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন কামতার সেই অসুরকে বধ করতে। আমি সংক্ষিপ্তভাবে বলছি, সেখানে যখন তিনি গিয়েছিলেন তখন তিনি গরুরকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। গরুরের পিঠে চড়ে তিনি যুদ্ধ করেছিলেন। এরকম কিন্তু আরও নজির আছে। তাহলে শ্রীকৃষ্ণের বাহন সম্পর্কে আপনি বুঝলেন। বাহন শব্দটার অর্থ হচ্ছে সজীব বস্তু। বাহন দেখুন, এনারা বলছে গাড়ি, কেউ বলছে মোটরসাইকেল, কেউ বলছে মারুতি কার, কেউ বলছে রথ, এগুলোকে বাহন বলছে। আসলে এগুলো বাহন নয়। বাহন শব্দটাকে বুঝতে হবে। যেমন গণেশের বাহন আছে, মাতা দুর্গার বাহন আছে, হ্যাঁ, তারপরে কার্তিকের বাহন আছে। তা বাহন শব্দটাকে আপনারা ওই দিক থেকে বুঝে নিন যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্বইচ্ছায় নিয়ে যেতে পারে, তাকে বলা হয় বাহন। যুক্তির কাছে এরা কি করে বাহন হতে পারে, কতটা আপনি যেই যুক্তি দেখাবেন চেষ্টা করছে এরা, সঙ্গে সঙ্গে এরা আপনাকে বলে দেবে। আমরা কিন্তু এবারে এই প্রশ্নের সমাধান খুঁজে পেলাম। যে বেশি জানে তাকে বলে জানো। আমরা শুনবো। অত জানার দরকার নেই, ভক্তি করো। তাহলে ওরা যে ওদের গুরু মহারাজরা যে এতগুলো বই লিখেছে, না জেনে লিখেছে না জেনে লিখেছে, তাহলে ওদের গুরু মহারাজগুলো কি? এটা কে বলবে ভাই? কে বোঝাবে? কারণ সর্বপ্রথম তোমার গলাতে মালা দিয়ে তোমার শিক্ষা কেড়ে নেওয়া হচ্ছে। বেশি কিছু পড়বে না, ভক্তি করো। ভক্তি করলে ভগবানকে পাবে। কেঁদে কেঁদে ডাকো, ভগবানকে পাবে। বলুন তো, ভক্তি করলে ভগবানকে পাওয়া যায়? যায় ভক্তি করলে ভগবানকে পাওয়া? যদি ভক্তি করলে ভগবানকে পাওয়া যাবে, জাপানের মতো ছোট্ট একটা শহরে হিরোশিমা নাগাসাকিতে যখন বোমা বিস্ফোট হলো, তারা কি কেঁদে কেঁদে ভগবানকে ডাকেনি? কেন এলো না ভগবান? ছোট্ট 9 বছরের মেয়ে 5 জন মিলে যখন তাকে বলাৎকার করলো, সে কেঁদে ভগবানকে ডাকেনি? তাকিয়ে দেখো তো, দিল্লি রাজপথ থেকে আজকের বাংলা পর্যন্ত যাদের উপরে টর্চার হচ্ছে, অত্যাচার হচ্ছে, যারা প্লাস্টিক গুড়িয়ে খাচ্ছে, যারা রোদ্দুরে এই গরমে ফুটপাতে প্লাস্টিক বিছিয়ে নিচে শুয়ে আছে, তারা ভগবানকে ভক্তি করে না। কেন আসে না আমার ভগবান? এটা আমার ভগবানের কাছে প্রশ্ন, যে ভগবান, তোমার নামে যারা জোচ্চুরি করছে, চিটিংবাজি করছে, তারা অট্টালিকার পর অট্টালিকা লাগিয়ে দিয়ে এসির ঠান্ডা হাওয়া খাচ্ছে, আর সত্যিই যারা ফুটপাতে বসে তোমার জন্যে নকুলদানা কিনে তোমাকে দিচ্ছে, ঠাকুর খাও। বলুন তো দেখি, একটা গাড়ি দেখাতে পারবেন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় আর তাতে 786 লেখা থাকে না, বা কোনো ঠাকুরের মূর্তি লাগানো থাকে না? ঠাকুর মহাশয়, আসল ভগবান কি সেটা তো এরা জানে না, আর বাংলার কীর্তনীয়রা তো জানাতেও দেয় না। আসল ভগবান হচ্ছে পরমাত্মা, যে পরমাত্মা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে পরমাত্মার গুণগান আমাদের করা উচিত। আমরা সে পরমাত্মার গুণগান না করে গাইছি আমরা কৃষ্ণের কথা। যে কৃষ্ণকে সারা জীবন ডাকলেও একবারও এসে সামনে উপস্থিত হবে না।
কারণ কৃষ্ণ তো মারা গেছে, যে মারা গেছে সেই ব্যক্তি কি সামনে এসে প্রকট হবে? এটা কি আপনি মানেন? আর যদি কোনো ভক্ত বলে হ্যাঁ কৃষ্ণ দর্শন দেয়, সেটা কৃষ্ণ দর্শন দেয় না, হয়তো বিষ্ণু কৃষ্ণের রূপ ধারণ করে এসে দর্শন দেয়। আসলে যারা সত্যিকারে জানে তারা কৃষ্ণ ভজনটাকে তারা ছেড়ে দিয়ে বিষ্ণুর ভজন করে। তাই স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, জ্যান্ত দেবতার পূজা করো, যে দেবতা ডাকলে সাড়া দেয়। কিন্তু সেটা এরা শুনবে না, কারণ গীতায় স্পষ্ট লেখা আছে, এই মূর্খ জনসমুদায় যাকে আপনি বোঝাচ্ছেন তারা বুঝতে চাইবে না। তাদের মাথায় যখন ওই প্রদীপ পাল ঢুকিয়ে দেয় যে ঝাড়ু কিনে আনো, সোনা কিনে আনো, তারপর ওই তুলসীর গলা মালায় পড়ো, তাহলে গলায় একটা বেল্ট হবে, আর বিষ্ণু জানবে যে এটা আমার কুত্তা, আমি একে ধরে নিয়ে আসবো, রক্ষা করব। যখন ওই প্রদীপ পালের মুখ থেকে এরা শুনে, তখন তাকে একদম কি বলে, হরিবোল হরিবোল, প্রদীপ পাল যে আজকে যে বক্তব্য দিলেন বা কীর্তন করলেন একেবারে প্রশংসনীয়। কিন্তু প্রদীপ পাল যে একেবারে বাস দিয়ে গেল, সেটা কিন্তু এদের ভিতরে আর প্রবেশ করলো না, বা এরা বুঝতেও পারলো না। কারণ যারা কৃষ্ণ ভক্ত তারা মায়ায় জর্জরিত থাকে, তারা অজ্ঞানী, তারা তিমিরান্ধস্য, অর্থাৎ অন্ধকারের মধ্যে ডুবে থাকে। তাই শ্রীকৃষ্ণ ভক্ত কখনো এই মায়া থেকে বেরিয়ে আসতে পারে না। তাদের বুদ্ধিতে, অর্থাৎ তাদের হিন্দিতে কি বলে, তাদের দিমাগে কখনো সদ্বুদ্ধি আসে না, তারা সদ্জ্ঞানী হতে পারে না। তারা হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পাতায় গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে বলে বাকি জীবন কাটাবে, গোলক বৈকুণ্ঠে গিয়ে শ্রীকৃষ্ণের কুকুর হবে, বিষ্ণুর কুকুর হবে। কিন্তু বাস্তবে সেটা হয় না, কারণ শ্রীকৃষ্ণ এদেরকে নিয়ে যেতে আসে না, আসে যমরাজ। যমরাজ নিয়ে গিয়ে এদেরকে ঠিক মতো পিটিয়ে যখন পিটায়, তখন এদের জ্ঞান বুদ্ধি প্রকাশ পায়, যমরাজের কাছে এরা ক্ষমা চায়। কিন্তু যমরাজ তখন এদেরকে বলে, ওরে তোরা শাস্ত্র বিরুদ্ধ সাধনা করেছিস, যার কারণে তোদেরকে এখন আমি নরকে পাঠাবো। যা তোরা কুত্তা হ, গাধা হ, শিয়াল হ, কবিতর হ, পাখি হ, এই ধরনের জমিতে তোরা ভ্রমণ কর। কারণ তোরা ভক্তি করেছিস বটে, কিন্তু তোদের ভক্তি ভগবান পর্যন্ত পৌঁছায় নাই। তোরা শাস্ত্র বিরুদ্ধ সাধনা করেছিস, যার কারণে তোদের কোনো লাভ হয়নি। এই কারণে এদের দুর্দশা হয়। দেখবেন কৃষ্ণ ভক্ত বেশিরভাগই ওই 6 মাস 5 বছর আগেই বিছানায় পড়ে, ওখানেই একদম মানে কি বলবো, একদম হেগে পেশাব করে, একেবারে পোকা লেগে পঙ্গু হয়ে তারপরে এরা মারা যায়। শাস্ত্র বিরুদ্ধ সাধনার ফল হচ্ছে পতন, এটা আমাদের গীতায় বর্ণনা করা আছে। গীতা সত্য, গীতাই পরম ধর্ম, গীতাই পরম জ্ঞান। যে গীতা জ্ঞান জানে না তার সমস্ত কিছুই নিষ্ফল। সে যদি 18 পুরাণ কেন পৃথিবীর সমস্ত গ্রন্থ আদি পড়ে, আর যদি সে গীতা না জানে, তাহলে তার জ্ঞান ব্যর্থ, এবং এই সমাজে তাকে ধিক, তার জ্ঞানকে ধিক, তার যশকে ধিক, এবং তার সমস্ত কিছুতেই গীতা জ্ঞানদাতা ধিক্কার জানিয়েছেন। আপনি গীতার মাহাত্ম্য পড়বেন, 18 অধ্যায়ের পরে গীতার মাহাত্ম্য আসবে, সেখানে দেখবেন স্পষ্ট এই কথাগুলি লেখা আছে। তাই আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না। আপনারা জানলেন যে কৃষ্ণের বাহনের নাম কি। আমি বললাম, কারণ আমি এই ভিডিওটা খুঁজতে চেষ্টা করেছিলাম দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের, কিন্তু এই ভিডিওটা আমি পাইনি। যাই হোক, আমি আপনাদেরকে উত্তর দিলাম, এটা যথাযথ উত্তর, এর মধ্যে কোনো ভুল নেই। আপনারা নিশ্চিন্তে বলতে পারেন যে শ্রীকৃষ্ণের বাহন গরুর পাখি ছিল, এতে কোনো সন্দেহ নেই। আর দীনকৃষ্ণ ঠাকুরকে আপনারা ফলো করবেন। আর আমি যে সৎসাহেব বলি, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজিকে ফলো করবেন, তাহলে আপনারা সত্যগুলি জানতে পারবেন। আজকে এই পর্যন্তই। সৎসাহেব।